নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। এটা ভেজিটেবল আর আপনার ড্রাই ফ্রুট দিয়ে। তো গরম জলের মধ্যে আমি দিলাম 2 চামচে সরষে এই রিফাইন তেল, সাদা তেল দিচ্ছি, কিছু গরম মশলা, ডালচিনি, স্টার, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর তেজপাতা সব মিলিয়ে দিয়ে দিলাম এই গরম জলটার মধ্যে। আর দেবো একটু সামান্য নুন। অল্প করে এখন নুন দিলাম, পরে যখন সবজিটা ভাজবো তখন আবার নুন দেবো। জলটা আমার ফুটে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে চেঞ্জ করে এমনি করে রান্না করতে পারেন। ভালো করে হাতা দিয়ে মিলিয়ে নিলাম সবগুলোকে। এবার ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো, তবে পরেরটা বানাবো। আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি একটা জালিতে সব চাল ভাতগুলোকে বার করে দিচ্ছি। খুব সাবধানে বার করতে হবে, ভীষণ গরম। সব জলটা ছেঁকে তারপরে আমি এর মধ্যে যে তেজপাতা, গরম মশলা সব দিয়েছিলাম ওগুলো সব বার করে নেব। তারপরে ওই ভাতটাকে, চালটাকে ওর মধ্যে দেবো, সবজির মধ্যে। না তো খাবার সময় মুখে পড়লে বাজে লাগে খেতে, তখন ওই ডালচিনি এইগুলো বাছো, গরম মশলাগুলো বাছতে হবে, ওই জন্য আগে থেকে বেছে হটিয়ে দিলাম। যতক্ষণ আমার সাদা তেলটা গরম হচ্ছে ততক্ষণ হচ্ছে। এদিকে আমি ড্রাই ফ্রুটে নিয়েছি একটু কাজু 1 মুঠো, আর 1 মুঠো নিয়েছি আপনার কিশমিশ। কিশমিশটা আমি জলে ফুলিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি কাজুগুলো ভেজে নেব আস্তে আস্তে, হালকা গোলাপি করে ভাজতে হবে। আমি এবার একে একে সবজিগুলো ভেজে নেব। সবজিতে নিয়েছি বিনস নিয়েছি, গাজর নিয়েছি আর শিমলা মির্চ নিয়েছি। সবগুলোকে আমি ছোট ছোট করে, গাজরটা আর শিমলা মির্চটা একটু লম্বা লম্বা করে কেটেছি। আপনি কুচিও দিতে পারেন, যার যেটা ইচ্ছে। এমনি করে এগুলোকে একটু ভেজে নিতে হবে সবজিটা। এবার আমি শিমলা মির্চটা দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটু ক্রাঞ্চি টাইপের থাকবে। এবার দিলাম পরিমাণ মতো নুন, আমি চালে তো নুন দিয়েছিলাম সেজন্য অল্পই নুন দিলাম। এবার একটুখানি চিনি দিচ্ছি, 1 চটকি চিনি দিলাম। আপনি আপনার মিষ্টি বুঝে চিনি দেবেন, নুন দেবেন। এবার আমি অল্প অল্প করে চাল দিয়ে মিলিয়ে নেব সবজিটার মধ্যে, মিলিয়ে একটু ভাজবো ভাতটা। এবার উপর নিচু করে ভেজে তারপরে ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো। খুব ঝটপট রেসিপি, কিছুই নেই। ভাত যেমনি আমরা বানাই সেমনি ভাত বানাবে, খালি একটুখানি ভাত বানাবার সময় একটু তেল দিতে হবে বা ঘি দিতে হবে, আর কিছুটা গরম মশলা, নুন, ব্যাস এইটুকুনি। তবে চালটা খুব একটা সেদ্ধ করবেন না, এই ভাজাটাও একটু সেদ্ধ হয়, হালকা একটু করা থাকে তাহলে ভালো হয়। কারণ কি ভাজবার সময় চালটাকে খুব নাড়তে হয়, তো সেজন্যে।
বেশি সেদ্ধ হলে আবার চালটা ঘ্যাঁট হয়ে যাবে। তো একটু হালকা একটু শক্ত থাকলেই নামিয়ে দিতে হবে। এমনি করে খুব ভালো করে ভেজে তবে আমি গামলাটা ঢেলে দিচ্ছি। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে পরে প্লিজ রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু প্লিজ রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে, আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।